লাইন ছিল, অ্যাকচুয়াল থিমের নাম কিন্তু রয়েছে ব্যারিকেড। বসে রয়েছে একজন ইজি চেয়ারে বসে রয়েছে, এর মতন এই যে টিভি, তারপরে ওয়াশিং মেশিন, এগুলো কি অপূর্ব স্নিগ্ধ রূপ মায়ের। একদম যুদ্ধের পজিশনে রয়েছে, হাতে ত্রিশূল রয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে চলে এসেছি হরিদেবপুর। আজকে তৃতীয়া, সকাল সকাল বেরিয়ে পড়েছি হরিদেবপুরের উদ্দেশ্যে। সবার প্রথমে তোমাদেরকে আজকে যেই ঠাকুরটা দেখাবো সেটা হচ্ছে হরিদেবপুর 41 পল্লী। ঠিক কেমনভাবে সেজে উঠেছে, কদিন আগে তোমাদেরকে প্রস্তুতি আমি দেখাতে এনেছিলাম। আজকে তোমাদের কমপ্লিট লুকটা কেমন লাগছে সেটা দেখাবো। চল, 41 পল্লী মণ্ডপের একদম সামনে এবছরের উপস্থাপনা খিড়কি থেকে সিংহদুয়ার অর্থাৎ রাজবাড়ি। আমি তোমাদেরকে কয়েকদিন আগে যখন প্রস্তুতি দেখাতে এনেছিলাম তখন কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে রাজবাড়ির আদলে কিন্তু পুরো মণ্ডপ সজ্জাকে সাজানো হচ্ছে। এখন দেখো কমপ্লিট লুকটা কতটা সুন্দর লাগে, যদিও সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা দেখলে কিন্তু আলোতে আরও বিষয়টা সুন্দর লাগবে দেখতে। এখন তোমাদেরকে আমি সব মণ্ডপ তো রাতে দেখানো সম্ভব না, তাহলে আমি সব মণ্ডপ দেখিয়ে উঠতে পারবো না, তাই জন্য কিছু মণ্ডপ তোমাদেরকে দিনও দেখাতে হবে। বাট তোমরা এলে কিন্তু অবশ্যই রাতে দেখতে এসো, রাতে কিন্তু এই রাজবাড়ির শোভা আরও বেড়ে যাবে। ঠিক রাজবাড়ির সামনেটা হয় এরকম সিংহ দুয়ারের মতন, দুপাশে দুটো, সামনে দুটো বড় বড় পিলার রয়েছে, তার উপরে সিংহ দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে রাজবাড়ির ফুল লুক, একদম সাইড ভিউ, ফ্রন্ট ভিউ। দেখো জাস্ট কি সুন্দর লাগছে দেখতে, সত্যি রাত্রের লাইটে কিন্তু ভীষণ ভালো লাগবে বিষয়টাকে দেখতে। সামনে বেশ কিছু রকম মূর্তি রয়েছে, আগেকার দিনে রাজবাড়িতে যেরকম মূর্তি থাকতো বা যেরকম বড় বড় যে পিলার থাকতো, গোল গোল পিলার, পিলারের নিচের অংশে সব ডিজাইন থাকতো। বাইরেটা তো তোমাদেরকে দেখালামই, এবার চলো ভেতরের দিকে যাই। ভেতরের দিকে কিন্তু দুদিকে এরকম দুটো রক্ষী রয়েছে দেখতে পাচ্ছি, আর কি এরা দারোয়ান রয়েছে দুদিকে দুটো, এরকম হাতে লাঠি নিয়ে, যেমন জমিদার বাড়িতে বা রাজবাড়িতে আমরা দেখে থাকি এরকম দুদিকে দুটো দারোয়ান থাকে। এখানে একটা পালকি দেখতে পাচ্ছি রয়েছে, রাজবাড়িতে পালকি তো থাকেই, কারণ পালকি করেই মহিলারা সব যাতায়াত করে রাজবাড়িতে। সেরকম পালকি রয়েছে দুখানা এখানে দেখতে পাচ্ছি। জায়গাটাও কিন্তু এরকম একটা বাড়ি রয়েছে, পুরোনো আমলের বাড়ি। আর এই হচ্ছে রাজবাড়ির একদম ফ্রন্ট লুকটা। অংশে কিন্তু বেশ কিছু ঝাড় আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এইবার একটুখানি ধীরে ধীরে তোমাদেরকে নিয়ে যাই ভেতরে, রাজবাড়ির ঠিক ভেতরের পরিবেশ এটা। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো, বিভিন্ন রাজরাজাদের সব ছবি দেখতে পাচ্ছি রয়েছে বিভিন্ন অংশে। যেরকমটা অ্যাকচুয়ালি রাজবাড়ির ভেতর দেখতে হয় সেই রকমটাই কিন্তু লাগছে দেখতে। সিলিংটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে, তিনটে ঝাড় রয়েছে কিন্তু পরপর। মূর্তিগুলো যখন তোমাদেরকে প্রস্তুতি দেখাতে এনেছিলাম তখন কিন্তু আমি দেখিয়েছিলাম যে এইখানে এই মূর্তিগুলো সব করা হচ্ছে, যেগুলো পিলারের নিচের অংশটা। এবারে একটু আসি সামনের পোর্শন, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমার একদম সামনে ওয়াও, অনবদ্য রূপে কিন্তু এখানে মাকে সাজানো হয়েছে, একদম সাবেকি ছোঁয়া রয়েছে মায়ের মধ্যে। তার মধ্যে কিন্তু মাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, অলংকারগুলো কিন্তু মায়ের দারুণ। মুকুট বলো, মায়ের বিভিন্ন গায়ের যে গয়না সেগুলো বলো, ভীষণ সুন্দর, একদম রানীর মতন কিন্তু এখানে মাকে সাজানো হয়েছে। বাড়ির দুর্গা দালানে কিন্তু মা দুর্গার পুজো হচ্ছে এবছর, দেখতে পাচ্ছ। মাকে তো তোমাদের দেখালাম, ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটাও কিন্তু ভীষণ সুন্দর। এই উপরটায় একটা ঝাড়বাতি রয়েছে দেখতে পাচ্ছি, মায়ের রূপ একদম কাছ থেকে যদি একটু দেখাই তাহলে দেখো কি অপূর্ব স্নিগ্ধ রূপ মায়ের। দেখাই এখানে দেখো, জমিদার বাড়িতে যেরকম জমিদার বা ঠাকুরানি সেরকম সব রয়েছে এখানে, কিন্তু এগুলো কিন্তু পুরো দেখে মনে হচ্ছে এগুলো ইয়ের রয়েছে, তোমার বলে সিলিকনের রয়েছে দেখে মনে হচ্ছে, বা নাও হতে পারে, নর্মালও হতে পারে, বাট পুরো অরিজিনাল লাগছে, পুরো রিয়েল লাগছে। কিন্তু মনে হচ্ছে বসে রয়েছে একজন ইজি চেয়ারে বসে রয়েছে, আর ওনার হাতে কিন্তু একটা অংশ আমি দেখতে পাচ্ছি, একটা পাখা টাইপের অংশ দেখতে পাচ্ছি। খিড়কি থেকে সিংহদুয়ার 41 পল্লীতে কেমনভাবে সেজে উঠেছে সেই প্রাঙ্গণ। মাতৃ প্রতিমার রূপটাও কিন্তু অপূর্ব লাগলো দেখতে,
তোমরা নিজেরা এসো, মণ্ডপ সবার জন্য কিন্তু খুলে গেছে, তোমরা নিজেরা এসে কিন্তু সামনে থেকে এই 41 পল্লীর মণ্ডপ দর্শন করতে পারো। হরিদেবপুর দেখানোর পর, 41 পল্লী দেখানোর পর তোমাদেরকে এখন নিয়ে যাব হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব। চলে এসছি, এই হচ্ছে হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেল। জাস্ট দেখো, আমি কদিন আগেও এসেছিলাম, বাট তোমাদেরকে আমি তখন প্রস্তুতি দেখাতে পারিনি, কারণ অ্যালাউ ছিল না। আজকে তোমাদেরকে দেখাবো মণ্ডপটা ঠিক কেমনভাবে সেজে উঠেছে। সামনে কিন্তু পুরো একটা সাদা এরকম পর্দা মতন দেওয়া আছে, যেটা দেখতে পাচ্ছি, আর ভেতরে কিন্তু রয়েছে মণ্ডপ। এই যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছ যে কাপড়ের, এগুলোতে হয়তো কোনো প্রজেকশনও হতে পারে। আর এই হচ্ছে একদম মণ্ডপের সামনের অংশ, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে ব্যারিকেড। আমি খুঁটি পুজোয় এসেছিলাম, তার আগে ব্যানার উন্মোচনেও আমি এসেছিলাম। তোমরা জানো যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝা দায় এবছরের যেটা ট্যাগ লাইন ছিল, অ্যাকচুয়াল থিমের নাম কিন্তু রয়েছে ব্যারিকেড। এখানে কিন্তু বিভিন্ন জিনিস, বিভিন্ন এলিমেন্টস আমি দেখতে পাচ্ছি রয়েছে, যেমন পুরনো টিভি দেখতে পাচ্ছি, ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছি, এই সব অংশগুলো দিয়ে, তারপরে তেলের বড় বড় যে ড্রাম হয় সেই ড্রাম দেখতে পাচ্ছি। এগুলো দিয়ে কিন্তু সামনে এই রোবটের মতন বেশ কিছু অংশ আমি দেখতে পাচ্ছি তৈরি করছে, যেগুলো কারণ হিউম্যান ফিগারের মতন লাগছে, বা রোবটই বলতে পারো তোমরা। এগুলো কিন্তু সব এরকম সামনের অংশে দেখতে পাচ্ছি রয়েছে। আর একদম যদি পুরো মণ্ডপের যে স্ট্রাকচারটা যদি তোমাদের বলি, সেটাতেও কিন্তু একটা মানুষের আকৃতির একটা এরকম তেলের ড্রাম দিয়ে দিয়ে কিন্তু করা হয়েছে। এখানে একটা বিশাল বড় আয়রনের এরকম ড্রামের মতন অংশটা রয়েছে, যেটা কিন্তু পুরো এরকম গোল মতন রয়েছে। আর যে হাতগুলো কিন্তু এই তেলের ড্রাম দিয়েই করা হয়েছে। মানে সামনেটা দেখতে কিন্তু সত্যিই দারুণ লাগছে দেখতে। আর তোমরা যদি আসো, অবশ্যই রাতে আসবে। রাতে কিন্তু এই মণ্ডপের শোভা আরও বেড়ে যাবে, যখন এই বিষয়গুলোর ওপর লাইট পড়বে, দারুণ লাগবে দেখতে। যদি এই পাশ থেকে সামনের দিকে, এখানে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট এই যে মানুষগুলো দেখতে পাচ্ছ, মানে এইগুলো রোবটের মতন, এই যে টিভি, তারপরে ওয়াশিং মেশিন, এগুলো দিয়ে না বেশ অনবদ্যভাবে জিনিসটাকে করা হয়েছে। আর এইখানে কিন্তু এই যে সাইড পোর্শনগুলো কিন্তু দেখতে পাচ্ছ ঠিক এইরকমটা করে সাজানো হয়েছে, যেগুলো এসির কভার, এসির যে পিছনের অংশটা, মানে খাপটা যেটা থাকে, কভারটা যেটা থাকে, সেইটা দিয়ে কিন্তু এই অংশগুলোকে পুরো সাজানো রয়েছে, সাইড পোর্শনগুলো। এবার যদি ধীরে ধীরে একটুখানি সামনের দিকে তোমাদেরকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা মূল মণ্ডপে পৌঁছাবো। আসি মূল মণ্ডপের সামনে। ভেতরে মাতৃ প্রতিমাও রয়েছে, তোমাদেরকে দেখাবো। আগে একটু সিলিংয়ের অংশটা তোমাদের দেখাই। রয়েছে টোটাল মূল মণ্ডপ। একটু যদি এবার তোমাদেরকে ভেতরের পোর্শনগুলো আমি দেখাই, পুরোটাই কিন্তু আয়রন বেস কাজ হয়েছে। এখানে দেখতে পাচ্ছি ওপরের যে সিলিং পোর্শন, সেই সিলিং পোর্শনেগুলো কিন্তু তেলের যে চৌকো যে ড্রাম হয় না, সেই ড্রাম দিয়ে কিন্তু সিলিং পোর্শনটায় করা হয়েছে। দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে মেঘের মতন পার্ট দেখতে পাচ্ছি, যেগুলো রয়েছে একদম সিলিং জুড়ে। একটু যদি সাইডের পোর্শনগুলো তোমাদের দেখাই, সাইডের পোর্শনগুলো দেখো এরকম টাইপের করা হয়েছে, দুদিকেই এইরকমটাই রয়েছে দেখতে। যদিও এগুলো লাইটে কিন্তু বেশি ভালো লাগবে। মানে তোমরা যদি আসো, অবশ্যই বারবার বলছি সন্ধেবেলা বা রাতে এসো। এবারে আসি মাতৃ প্রতিমায়। অপূর্ব মাতৃ প্রতিমা, শিল্পী সুব্রত মৃধার তৈরি ঠাকুর রয়েছে এখানে। অপূর্ব, অসাধারণ, মানে অনবদ্য লাগছে ঠাকুরটাকে দেখতে। জাস্ট দেখো কি সুন্দর একটা আর্টে কিন্তু এখানে ঠাকুরকে করা হয়েছে। ঠাকুর একদম দাঁড়ানো পজিশনে রয়েছে, একদম যুদ্ধের পজিশনে রয়েছে, হাতে ত্রিশূল রয়েছে, মহিষাসুরের যে কাঁধ বা হাত রয়েছে তার উপরে কিন্তু মায়ের একটা পা দেখতে পাচ্ছি রয়েছে, আর সিংহ কিন্তু নিচ দিয়ে রয়েছে করা। আর এইদিকে কিন্তু ধাপে ধাপে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রয়েছে। থেকে যদি মাতৃ প্রতিমাটা দেখাই তোমাদের, দেখো কি অপূর্ব লাগছে মাকে দেখতে। মায়ের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা গোল মতো সার্কেল চলে গেছে, যেখান দিয়ে কিন্তু বেশ কিছু পাখি উড়ছে আমি দেখতে পাচ্ছি রয়েছে। এই হচ্ছে সামনের অংশ, আর ভিতরে মাতৃ প্রতিমা সবটাই কিন্তু তোমাদেরকে দেখালাম। সত্যি অনবদ্য মাতৃ প্রতিমা, অনবদ্য রূপে মা এখানে সেজে উঠেছে। তোমাদেরকে দেখালাম বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের প্রাঙ্গণটি কেমনভাবে সেজে উঠেছে। উপস্থাপনা, ব্যারিকেড দেখতে কিন্তু অবশ্যই তোমরা এসো, তবে আসলে কিন্তু সন্ধেবেলা এসো। তবে এই মণ্ডপের ওপেনিং কিন্তু 6 তারিখে রয়েছে, মানে কাল থেকে কিন্তু তোমরা এই মণ্ডপ দেখতে আসতে পারো। দেখালাম পরপর দুটো পুজো, 41 পল্লী আর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব। কেমন লাগলো দুটো পুজো?
পুজো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা এলে কিন্তু সন্ধ্যেবেলা এসো দেখতে। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। যতক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ